This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এটা কি মমতা ব্যানার্জি কথা বলি আটকালেন? আমরা বিয়ে কমিটিতে যাই না, নৌশদ ভাই যায়। তিনি 1-to-1 মিটিং করেছেন নবান্নতে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পরে তো এটা হওয়া উচিত নয়। তাহলে কথা বলেই হয়েছে। রাজ্যপাল তিনি রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদে যাওয়ার, ইমিডিয়েট পাঠানো উচিত। আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যে আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন। আমি 414 জনের কিউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম। আমার ছোট ক্ষমতা আমি 1000 টাকা করে ঢুকিয়ে দিয়েছি ওদের অ্যাকাউন্টে। আজকে চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে ওই তৃণমূলের দালালরা যাচ্ছে। ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল এখানে। ও সব ড্রামাবাজি জানা আছে। ও দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 8 ফুট। সমাধান কোনো কিছু মানে সমাধান মমতার কাছে। যোগ্য তালিকা ফেলে দিন, সুপ্রিম কোর্টকে বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবেন। অযোগ্যরা বাকিরা, অযোগ্যদের জন্য মমতা জেলে যাক। যখনই যোগ্য অযোগ্য বাজবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে, নয় তৃণমূল করার সুবাদে, নয় টাকার বিনিময়ে। এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে কট হ্যান্ড ধরা পড়বে বলে। তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই হচ্ছে না।